আজকে কথার কথা মনে পড়ে গেল, বলতে হয় আমি যে আম্মাজানের ঘরে জন্মগ্রহণ করছি, আমার আম্মাজান ছিল অন্ধ। কোনদিন আব্দুল মালিক ফয়েজি কালো না সুন্দর তা দেখে নাই। আমার আম্মাজানের ইন্তেকালের সময় আমরা পাশে বসা, আমার দুই ছেলে হাফেজে কোরআন পাশে বসে রয়েছে, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে আছে। আমিও মাথার কিনারে বৈশা বৈশা আমার আম্মাজানের মাথার মধ্যে মরাইতেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছি। আমার আম্মাজান কথা বলতে পারে না, ডাক দিলে জবাবও দিতে পারে না, যাটাকে জব বন্ধ বলে। কিন্তু কোরআন তেলাওয়াত করতে আছি, আর সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে লেখছে বাবা, এক একজন মুমূর্ষু রোগীর পাশে যদি সূরা ইয়াসিন কেউ তেলাওয়াত করে, প্রতিটা হরফের বিনিময়ে আমার আল্লাহ 10 জন ফেরেশতা নাজিল করে। সুবহানাল্লাহ, আল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করতে পারে না, তেলাওয়াত শেষ করতে পারে নাই। 7 মুমিনের মধ্যে 3 মুমিন পর্যন্ত তেলাওয়াত হয়ে গেছিল। এর মধ্যে আমার আম্মাজান বলে, তোমরা সরো, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। আমার এক ছেলে বলে, দাদু কই আলেম ওলামা আমরা তো দেখি না। কতরা দেখবি না, আমাদের ঘরে আলেম ওলামার জায়গা হয় না। আল্লাহর বান্দারা, আমরা তো দেখি না, আমার আম্মাজান তো আলেম ওলামা দেখে। এটা আলেম ওলামা, কোন আলেম ওলামা? আমার মাওলা তো বলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব। ফেরেশতারা তোমাদের জান্নাত দেখায়া, ফেরেশতারা তোমার রোগে ইস্তেকবাল দিয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আর যদি না ফরমানি করিয়া, সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া, বেপরদা চলিয়া, জিনা ব্যভিচারী করিয়া, মদ খায়া, গাঞ্জা খায়া, ইয়াবা ট্যাবলেট মাদকের সাথে জড়াইয়া, এ বাবারা, এ মা বোনেরা, না ফরমানি করিয়া, বেপরদা চলিয়া, এক কথায় গুনার গাঁটটি নিয়ে যদি মতের বিছানায় পড়িয়া যাও, আমার মাওলা বলবে, আজরাইল, নাফরমানকে কত নিয়ামত খাওয়াইছি, কত নিয়ামত পড়াইছি, কত নিয়ামত ভোগ করতে দিছি। নাফরমান আমার নিয়ামত খাইলো, নিয়ামত ভোগ করলো, নাফরমান আমার নিয়ামত ব্যবহার করলো, নাফরমান আমার হুকুম মানে নাই। ফজরের সময় ডাইক্কা আমি নাফরমানকে নামাজে পাই নাই, জোহরের সময় ডাইক্কা আমি নাফরমানকে নামাজে পাই নাই, আসরের ডাইক্কা নামাজে পাই না, মাগরিবে ডাইক্কা নামাজে পাই নাই, এশায় ডাইক্কা আমি নামাজে পাই নাই। ও আজরাইল, নাফরমানকে ধর, হুকুম করার সঙ্গে সঙ্গে আজরাইল রাগ করিয়া, গুসা করিয়া এমন সুরত তার সামনে হাজির করবে, নাফরমান গুনাহগার আজরাইলের চেহারা দেখে আল্লাহ রুহটা থরথর করে কাঁপতে থাকবে। 360টা বেগমে দৌড়াদৌড়ি করবে, আমাকে ধর ধর। আজরাইলের থাবা সহ্য করতে পারবো না। ও মুসাফির বান্ধ গাটুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখির ঠিকানা। এ মুসাফির দলরা, কবর যাত্রীরা কি নিয়ে কবর রওনা করছো? আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিকার, এক হাত মাগরিবে। আজরাইলের গায়ের পশমের গুঁড়ো দিয়ে আগুনের জিভে বের হয়ে যাবে, চক্ষু দিয়ে আগুনের লুকে বের হয়ে থাকবে। নাফরমান গুনাহগার দেখিয়া
রুহু বের হতে চাইবে না, থর থর করে কাঁপতে থাকবে। আর তো বাবা পালে থাকতে পারবে না, লোকে থাকতে পারবে না। আজরা যখন খপ করিয়া দরিয়া রুহুটা টান মারবে, কলিজার নারী বুড়িগুলো ঠাস ঠাস করে সিরিয়ে পালাবে। আল্লাহর বান্দারা, আমিরুল মুজাহিদিন পিছে হুজুর মাহফিল ছিল ঢাকা রূপগঞ্জে, আমারও দাওয়াত ছিল, মাহফিলে গেলাম। বয়ানের আগে মসজিদে অবস্থান করলাম। এক মুরব্বী পাশে বসে বলতে আছে, হুজুর জীবনে কত লাশ গোসল করাইছি হুজুর, হিসাব রাখতে পারি নাই। হুজুর এক লাশ গোসল করাতে যায় দেখি হুজুর তার পায়খানা রাস্তা দিয়ে কলিজার টুকরো বের হইতে আছে। হুজুরের মধ্যে রেখে সহ্য করতে পারি না। আল্লাহ, আমার মাওলাকে পরিচয় দিয়ে, আমার মাওলার পরিচয় দিয়ে কবর যাইও। যদি মাওলার পরিচয় না নিয়ে কবর যাও বাবা, কবর মাটি এমন জোরে চাপ মারবে, এক পাত্র আগে আর এক পাত্র কটপট করে ঢুকে ফেলাবে। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এ আমার ভাইয়েরা, মুরব্বী বাবার, আল্লাহু আকবার। আমি চরমনা লালনির পক্ষ থেকে একটা রাখার আপনাদের কাছে চলে আসছি। পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যাই, এখনো সমাজে ফেরেন ফেরেন, এখনো সমাজ আমার মাওলার পরিচয় নিয়ে মাওলার কবরে যান। বলতে পারল, হুজুর আমি গুনাহ করব, আমার গুনার কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলবো। হুজুর আপনার এমন ঠেকা লাগলো কেন, আপনি আমার হাতে ব্যাগ কেন ধরেন? বাবারে, আপনার ভেতরে আপনাকে রেখা যায়। যদি জ্ঞানী মানুষ হয়ে থাকে, একটা নদীর কিনার বা পুকুর পার দিয়ে যদি হাঁটিয়ে হাঁটিয়ে যান, যদি দেখেন একটা শিশু বাচ্চা একা একা পানি নিয়ে খেলতে আছে নদীর ঘাটে, বাচ্চাকে দেখে মায়া লাগিয়া যাইবে। আপনার বাচ্চার কাছে খপ করিয়া দিলে বাচ্চাকে বাবা মার কাছে পৌঁছায়া দেবেন। বাচ্চা বলবে, না আমি পানি চাইরা যাব না, পানিতে আমার কাছে খেলতে বড় মজা। যদি বাবা মজা বলো, জ্ঞানী মানুষ কিন্তু পানিতে ফেলাইয়া যাবে না। আমরা উলামায়ে কেরাম দেখতে আছি, কোরআন এবং হাদিসের আলোকে আমার মাওলার কতবি বান্দাবাদী সুদের গুনায় ঘুষের গুনায় মজা পাইয়া, আরামের গুণে মজা পাইয়া, নাফরমানের গুণে মজা পাইয়া, জিনায় ব্যভিচারের গুণে মজা পাইয়া, জাহান্নামের কিনারে বসিয়া খেলে আর তামাশা করে। আমার মাওলার আজরা যখন খপ করিয়া থাবা মারবে, আর এমনি যদি ঘুম করে জাহান্নামে পড়িয়া যাও, আর তো জাহান্নাম থেকে উঠতে পারবো না। এই জন্য আমার বাজানদের হাতে ধরিয়া বলিয়া থইয়া যায়, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন। খালেদ বাবা মাওলার দরবারে তওবা করেন, চোখের পানি সারিয়া কান্দেন। কেননা চোখের পানি আমার মাওলার দরবার বড় প্রিয়। আল্লাহ রাসূল বলছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে উম্মত আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে কাঁদবে, তার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাইবে। আল্লাহর বান্দারা চোখের পানি আসতে চায় না, দিলটা পাথর বড় শক্ত হয়ে গেছে। এই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। আবার এই জিকির এমন ভাবে করব, তরিকার মুরব্বীরা যেই নিয়মে করতে বলছে, যদি সেই নিয়মে করতে পারি সওয়াব হবে, দিলের ঝংকারও কাটবে। আল্লাহর বান্দারা যখন সবক আদায় করবো, দিলের ভিতরে জোরে জোরে ধাক্কা লাগাইব, জোরক মারব। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করব অন্তরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। নেতার পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, ইমান আমলের পরিচয় চলবে। আল্লাহ যদি ইমান আমল মজবুত করে যাইতে পারো, আলহামদুলিল্লাহ, কপাল ভালো হবে, ভাগ্য ভালো হবে।
যদি ইমান আমল নিয়ে যাইতে না পারো কপাল বন্ধ হয়ে যাইবে। আখরে আমার মাওলা তো ইমানের পরীক্ষা করবে, ওই পরীক্ষাতে পাস করা লাগবে। আমার আল্লাহ যে কত পরীক্ষা করছে বাবা, তাকায় দেখো বেলালে হাফসির দিকে। যেই বেলালে হাফসিকে মাওলা ঈমান দান করলো, নিজের কুদরতে গলার মধ্যে ঈমানের মালা পরাইলো। সুবহানাল্লাহ। হযরত বেলাল কান্দে বলে, মালিক তোমার কুদরতে ভাই সাজদা পড়িয়া যে শুকরিয়া আদায় করি, কবর শুকরিয়া বুঝি আদায় শেষ হবে না। তুমি যে আমাকে হেদায়েতের মালা পরাইছো আল্লাহ, হেদায়েতের মালা তো পরাইছে, কঠিন এক পরীক্ষাও মাওলাই নিছে। আল্লাহ কেন কালিমা পড়লো, নির্যাতন বুক করার লাগলো। আবু জেহেল ডাক দিয়ে বলে, ওরে বেলাল, ওরে তোমার স্পর্ধা সাহস, তুই কোন কারণে কালিমা পড়লি, মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি? ও বেলাল ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আমাদের ধর্মে ফিরে আয়, মুহাম্মদের ধর্ম থেকে ফিরে আয়। বেলাল পরিষ্কার জানায় দিল, ও আবু জেহেল, কালিমার শরবত এত মজা, এত স্বাদ, যে ব্যক্তি কালিমার শরবত না পান করবে তাকে বোঝানো যাবে না। এ আবু জেহেল পরিষ্কার জানিয়ে নাও, আমি বেলাল কালিমা পড়ছি তো পড়ছি, কালিমা কোনোদিন ছাড়বো না। বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেল। উত্তপ্ত গরম বালুর উপর চিৎ করে শোয়াইয়া বেলালের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে দিল। বেলাল যেন বইরা যা, পাথরের চাপে বেলাল সহ্য করতে পারো না। বেলাল যেন কেমন দম বের হয়ে যাবে যাবে, আবার হাতের মধ্যে রশি লাগে, রশি দিয়া টানতে আছে। তারপরে বেলাল কালিমা ছাড়ে না। তারপর দূর থেকে দেখে বেলাল মতো বইরা গেছে, বেলাল লারা নাই, শব্দ নাই, লারা সারা নাই। তখন কাছে দেখে না, বেলাল মরে না। বেলাল আহাদ আহাদ বলে, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলে, বেলাল ইমানের কারণে তো কঠিন পরীক্ষা তুমি দিছো। হে বেলাল, আমি তোমাকে উচ্চ মাকামে পৌঁছায়া দেব। যেই বেলাল গোলামের বাচ্চা, গোলাম ছিল, বাবা গোলাম, দাদা গোলাম, 14 গোষ্ঠী গোলাম। আল্লাহ, যেই বেলাল কালো মিস্ত্রি কুশ্রী ছিল, বেলালকে দেখতে সুন্দর দেখাইতো না, সেই বেলালের মর্যাদা আমার মাওলা কত উচ্চ শিখরে পৌঁছায়া দিল। অর্ধ জাহানের বাদশাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিত, সাইয়্যিদানা বেলাল, আমাদের সরদার বেলাল। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গেল, আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে হাঁটতে আছে, কেমন যেন শুনে একজন হাঁটে পায়ের তরি। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, জান্নাতের ভিতরে আবার কে হাঁটে? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালো মানিক বেলাল। আল্লাহ, আল্লাহ বলে, জিবরাইল, বেলাল তো আমার সঙ্গে মেরাজে আসে নাই, বেলাল আবার কেমনে হাঁটে? ও ইয়া রাসূলুল্লাহ, বেলাল জমিনের মধ্যে হাঁটে, এ হাঁটার আওয়াজ মাওলা আপনার জান্নাতের ভিতরে কানে পৌঁছাইয়া দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। রুহানি ভাবে আমার মাওলা আপনার সাথী বানিয়ে দিল। আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে এসে বলে, বেলাল, ও বেলাল, তুই এমন কি আমল করো যে তোমার মাওলা আল্লাহু আকবার তোমাকে তো মহব্বত করে, তো মায়া করে। আমি জান্নাতের ভিতরে পরিদর্শন করতে গেলাম, জান্নাতের ভিতরে হাঁটতে আসি, আমি শুনি তোমার পায়ের আওয়াজ। ও বেলাল, কি এমন আমল করো? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আমি করতে পারি না, তবে আমার যখন ওযু ছুটে যায়,
আমি সঙ্গে সঙ্গে উযু বানায় নেই, হারাম ওয়াক্ত না হইলে উযু 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করিয়া নেই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, বেলাল আমার মাওলা তোমার এই আমল কবুল করছে, এর বরকতে নিয়ামত মাওলা তোমাকে দান করছে। আল্লাহর বান্দা বান্দিরা, ইমানের তাকাদা, ইমানের পরীক্ষা আমার মাওলা কেমন নেওয়া নেই। ফেরাউনের বিবি আসিয়াকে পরীক্ষা নিল, এত কঠিন পরীক্ষা নিল, আল্লাহু আকবার। তারপরও কিন্তু আসিয়া আলাইহিস সালাম কালিমা ছাড়ে নাই, ইমান ছাড়া হয় নাই। ফেরাউনকে পরিষ্কার জানা দিল, ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো, আমার রব হলো আল্লাহ। জোরগণ কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলে, যারা বলবে আমার রব হলো আল্লাহ, রব কে? সুম্মা ইসতাকামু, তারপর অটল অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে, বিপদ আসলেও সরবে না, মার আসলেও সরবে না, জেল আসলেও সরবে না, জুলুম করলেও সরবে না, আমার আল্লাহকে রব মানার মতো মানবে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি যদি ইস্তেকামত থাকতে পারো, রব মানার মতো মানতে পারো, আমি মাওলা তোমার মওতের সময় তোমার জান্নাতের রূহ, আল্লাহু আকবার, তোমার রূহকে আগায় আনার জন্য জান্নাত থেকে আমি একদল ফেরেশতা পাঠিয়ে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার মাওলা হাজার হাজার ফেরেশতা নাজিল করবে, ফেরেশতারা আসি আপনার পাশে বসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো তাকায় দেখো, হে আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি তাকায় দেখো, জান্নাত তোমার চোখের সামনে হাজির। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো টাস ঠাস করে খুলিয়া গেছে, জান্নাত দেখে মুস্কি হাসবে, কলিজা ছুঁড়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জান্নাতের মেহমান, জান্নাতের ফেরেশতাদের দেখে অন্তর ছুঁড়ে যাবে। এই যে কুমিল্লা জেলা মুরাদনগর গেছিলাম, মুজাহিদ কমিটির সদস্য বলে, হুজুর আমাদের এক মুজাহিদ মিডিয়ারে চাকরি করতো, ইন্তেকাল করছে, হালকা কামাই দিত না, মাসিক ইস্তেমা কামাই দিত না, চরমনার কোনো মাহফিল কামাই দিত না, সবসময় মাথায় পাগড়ি বাঁধা রাখতো, সুন্নতি জামা গায়ে থাকতো। হুজুর ইন্তেকালের আগে অসুস্থ, বিছনায় পড়া ছেলে মেয়েরা তুল্লা বসাইছে, আল্লাহর বান্দা বৈশা রয়েছে, ছেলে মেয়ে স্ত্রীও পাশে বৈশা রয়েছে। ওই বসা অবস্থায় সামনের দিকে তাকাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সামনের দিকে তাকায় সালাম দিল। ছেলে মেয়েরা বললো, আব্বু তুমি কাকে সালাম দিছো? কেউ তো আমাদের ঘরে ঢুকে নাই। তখন বলে, তোমরা বুঝবা না, মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুজাহিদ কমিটির সদস্য বলে, হুজুর চরমনার ময়দান আজানের পরে যেভাবে টাইনা টাইনা জিকির করা হয়, ঠিক সেইভাবে আল্লাহর বান্দা জিকির শুরু করিয়া দিল। সন্তানদের বললো, বিবিরে বললো, তোমরাও জিকির করো। ওরা বৈশা বৈশা জিকির করতে আছে, এর ভিতরে দেখে বাবা ঢইলা পড়ে যাইতে আছে। সন্তানরা দৌড়িয়ে দেখে, নাই নাই, আর লাউ নাই, কথা নাই, আর শব্দ নাই, জিকিরও বন্ধ হয়ে গেছে। আর ডাকে আব্বু আব্বু বলে, আব্বু তো ডাকে জবাব দিতে পারে না।
আল্লাহর নবী বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আদখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সোজা বেহেশতে চলে যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আমার বাজারেরা, আল্লাহু আকবার। আল্লাহর কতবার আজকে চরমনার জমিনে ঘুমায় রইছে। আহারে কতবার কত জায়গায় ঘুমায় রইছে। আল্লাহর কতবার বলিয়া গেছে বাবা আমার মাওলার জিকির করে কেউ ঠকে নাই। এদিকে তো কয়েকদিন আগে উত্তরবঙ্গে গেছিলাম। আল্লাহু আকবার আল্লাহ। ওই যে কুড়িগ্রামের ফজলুল উলুম রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ মাদ্রাসার পাশে ঘুমায় রইছে। ওই কুড়িগ্রামের গুগু মুন্সি বশিরউদ্দিন মুন্সি, যারে গুগু মুন্সি বলে মানুষ ডাকতো, তার মৃত্যুর এতেকালের বাবারে 32 বছর পরে কবর ভাঙ্গা লাশটা বের হয়ে আসলো। কাফনের কাপড় তর তাজা লাশ, সুবহানাল্লাহ। পুনরে যারা কবর থেকে আল্লাহু আকবার ওই নদীর পার থেকে লাশটাকে উদ্ধার করে কবরে পুনরায় শোয়াইছে। এদের মধ্যে একজন আমার কাছে বলছিল হুজুর আমরা নিজেরা কবর আবার পুনরায় শোয়াইছি। তিনি আমার গাড়ি দিয়ে ঢাকা আসছিল। গাড়ির বৈশা বৈশা বলতে আছে, গল্প করতে আছে, হুজুর ওই বশিরউদ্দিন মুন্সি গুগু মুন্সির ওই লাশের অবস্থা যখন আমাদের কানে আসলো, আমরা কবরস্থানে চলে গেছি। নদীর বাঙ্গনে কবরটা প্রায় অর্ধেকটা ভাঙিয়া গেছে। প্রায় তার 4 ভাগের 3 ভাগ বাইরে হয়ে গেল, 1 ভাগ মাটির ভিতরে রয়ে গেল। আমরা দরবার পরে আফসে লাশটা আমাদের হাতে চলে আসলো। হুজুর আমরা নিয়ে মাদ্রাসার মাঠে রাখলাম। সাংবাদিকরা জড়ো হয়ে গেল, হাজার হাজার মানুষ ভাঙ্গা পড়লো। তখন বলছিল হুজুর ওই যে 32 বছর আগে দাড়ির মধ্যে মেহেন্দি লাগাইছিল, সেই মেহেন্দির দাগ দাড়ি থেকে মুছে নাই। আল্লাহ আল্লাহর বন্ধুরা, আমার মাওলাকে যেন রাজি আর খুশি করিও। আমার মাওলার আশিক, আমার মাওলার পাগল হইয়া যারা মওতের বিছানায় পড়তে পারবে, আমার মাওলা জান্নাত দেখায় তার মওত দিবে। সুবহানাল্লাহ। আমার মাওলা কবরের ভিতরে থেকে অক্ষত রাখবে। আল্লাহ আল্লাহ। আল্লাহর বন্ধুরা, বাস্তব আরেকটা ঘটনা। আমাদের বিবারিয়া জেলার কুড়িগড় গ্রাম নবীনগর থানা, আমি গেছিলাম মাহফিল করার জন্য। মাহফিল করছি যেখানে, সেখান থেকে আসতে একটা কবরস্থান পরে ধর্মনার মুজাহিদরা বলল হুজুর এখানে একজন আল্লাহর ওলি শুয়ে রয়েছে, হুজুর কবরটা জিয়ারত করিয়া যান। রাত্র প্রায় 12টার কাছাকাছি। আমি বললাম আল্লাহর ওলি কে, নাম ঠিকানা বলেন। হুজুর নাম ঠিকানা বলতে পারবো না। আমি বললাম নাম ঠিকানা জানেন না? আল্লাহর ওলি আবার কেমনে বুঝলেন? বুঝি না। হুজুর ঘটনা শোনেন। আমাদের এলাকার একটা লোক মারা যাওয়ার পরে ওই লোকের কবর করার জন্য যারা কবর করতে আসে, ওনারা কবর করতে যাইয়া এই আল্লাহর ওলির লাশটা কবরের ভিতরে পাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন এক মুরব্বির লাশ, তরতাজা লাশ, কাফনের কাপড় সহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবারে যারা কবর করে তারা তো বেশিরভাগ লোক বেনামাজি, নামাজ কালাম ঠিকভাবে পড়ে না। ঠিকই আপনার গলাকে কি অবস্থা আমি জানি না। নামাজ কালামে যার কাছে নাই, মানুষ মরলে কবর করতে আগে যায়। কথা ঠিক না? ওরা তো সব কিছু বুঝে না। আরে তারা ভয়েতে জলদি জলদি করে বাড়ি দিয়ে আবার কবর আরেকটা কুইরা অন্য জায়গায় করলো। মাদ্রাসা একটা আছে ভেসকাট পর্যন্ত, মাদ্রাসা উস্তাদের কাছে খবরটা পৌঁছাইয়া দিল। মাদ্রাসার নাজেম সাহেব বললো হুজুর আমার কাছে বলছে, হুজুর আমরা সবাই মাদ্রাসার শিক্ষকরা গেলাম, ছাত্ররাও গেল, আমরা কবর ওই মাটিটা সরাইয়া দেখি তরতাজা লাশ।
আমাদের উস্তাদরা কেউ চিনি না। এক ব্যক্তি চরমনার মুজাহিদ প্রায় ৮০-৮৫ বছর বয়স হইবে, সেও আমার কাছে বলছে, হুজুর ওরা আমার কবরে শুয়াইয়া চতুর্দিকে একটা বেড়া দিয়া এখানে সংরক্ষণ করে রাখছে, কেউ যেন এই কবরে আর কবর করতে না পারে। পুনরায় কবরটা আমি জিয়ারত করে আসছি। বাবার আল্লাহকে রাজিয়ার খুশি কইরা ইমান আমল ঠিক করে যদি কবর যাইতে পারো, আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় দয়ার মাওলা, আমার মাওলাকে রাজিয়ার খুশি করে কবরে যাইতে পারলে আমার মাওলা কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার কুতুবুল আলম বলতেন, বাবা বাংলাদেশ মুজাহিদ কমিটির ঘরে উসিলা আজকে ঘরে ঘরে পাড়া পাড়া মহল্লা মহল্লায় জাকির শাকির বন্দাবান্দি তৈরি হইতে আছে। ঠিকই আল্লাহর বন্দারা 5টা ওষুধ আল্লাহর কুতুবের বাতায়া গেছে, 3টা সওয়াব 3টা শর্ত দিয়া গেছে। দিয়ে এগুলো ঠিকভাবে আমল করতে পারো, ইমান আমলে তো মজবুত হয়ে যাবে। শয়তান পাহাড় টলাতে পারলো, ইমান টলাইতে পারবে না। 1 নম্বর সকাল বিকাল ফজরের পরে মাগরিবের পরে যার যার সবক জিকির আজকার করা। 2 নম্বর আল্লাহর ওলিদের লিখিত কিতাবাদি দৈনন্দিন পাঠ করা। নিজে পড়তে না পারলে অন্য কারো দিয়ে পড়ে বাবারে শোনা। 3 নম্বরে সপ্তাহে একটা আলিম ও হালকা জিকির হাজির থাকা। 4 নম্বরে বাজার মাসিক ইজতেমা সভ্য জারি করা। 5 নম্বরে চরমনাতে বছর 2টা মাহফিল হয়, অগ্রহায়ণার ফাল্গুন মাসে ওই দুটো মাহফিল হাজির হওয়া। না পারলে যে কোনো একটাতে হাজির হওয়াই, বিড়াউড়িদের মাহফিল কামাই না দেওয়া। 3 সবক 3 শর্ত। আমার আমলে খুলুস, নিয়ত খুলুস, তরবিয়তে খুলুস। আর দৈনিক 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করা। সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় মাসে দান সদকা করা। আল্লাহ, আর মাসে কমপক্ষে 4 জন লোকের হাতে ধরে বুঝাইয়া নামাজের মধ্যে দাঁড় করাইয়া দেওয়া। এই 3 সবক 3 শর্ত 5 শর্ত যদি মানতে পারি, ইমান আমল মজবুত হয়ে যাবে। মাওলা জান্নাত দেখায়া মরণ দান করবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা যখন বলবো আল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে, কে আছে? যখন বলবো আল্লাহ আল্লাহ, খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতে আছি। আমার মাওলা আমার দিকে চাইয়া আছে, বলে বন্দা ডাকো কা, বলাও কা। এমন একদিন আসবে আবার আজরাইল নিয়ে যাবে, কবরে রওনা করবো। এই কবরের সাথী বাতি কেউ নাই, থাকবে আমার মাওলা। কাজে আমার মাওলারে এমন ভাবে ডাকার মতো ডাকবো, মনকি নাকি যেন প্রশ্ন করার সুযোগ না পাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ilaha illallah, la 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 ilaha illallah.